মিস্টার অ্যাশ মুফারে তিনি এটি একা তৈরি করেননি, তিনি এটি তার স্ত্রী, পরিবার এবং তারপর আমাদের মাধ্যমে চালিয়েছেন, আমাদের চোখের সামনে। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে অতীতে তিনি আমাদের কিছু আইডিয়া নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়ন করেছেন, আর এখন তার কাছে একটি চমৎকার টেক টিম এবং ড্রিম টিম আছে যারা তার দল, যেমনটা আমরাও সমষ্টিগতভাবে তার দল, আমরা একসাথে কাজ করতে যাচ্ছি এবং এই বিশাল সাহসী ও সুন্দর স্বপ্নকে একসাথে নিয়ে আসব এবং সারা বিশ্বে ছড়িয়ে দেব। অ্যাশের নির্দেশনায় প্রথম ছবি আমাদের সেই বিশাল সাহসী ও সুন্দর স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে। যখন আপনি একসাথে কাজ করতে পারেন, সেটা এমনকি আপনার বাড়িতেও হতে পারে। যদি আপনি বিবাহিত হন বা আপনার সন্তান থাকে, আপনারা যদি সবাই একসাথে কাজ করেন, তবে একে অপরের সাথে কাটানোর জন্য আরও বেশি সময় পাবেন, তাই না? আপনারা যা করেছেন তার মূল্য আরও বেড়ে যায় এবং একসাথে কাটানো সেই সময়গুলো অমূল্য মুহূর্ত হয়ে ওঠে। আমি এটি সামনে আনতে চেয়েছিলাম কারণ আমি জানি আপনারা হয়তো এটি ভেবেছেন, কিন্তু আমি এই বিষয়ে আরেকটু স্পষ্ট হতে চেয়েছিলাম যে অ্যাশ মুং আমরা সবাই সমষ্টিগতভাবে একটি অসাধারণ, অসামান্য এবং অবিশ্বাস্যভাবে শক্তিশালী দল তৈরি করছি। যেমনটা ছবিতে বলা হয়েছে, মিস্টার অ্যাশ মুফারে হলেন সেই মহান নেতা যিনি অন্যদের একত্র করার মাধ্যমে তাদের সেরাটা বের করে আনেন। তিনি আমাদের সবাইকে একত্রিত করেছেন। প্রথমে ছিলেন তিনি, তার স্ত্রী এবং পরিবার, তারপর তিনি এটি আমাদের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিলেন। আমরা ধন্য যে তিনি এটি আমাদের সাথে শেয়ার করেছেন। আমি আপনাদের বেশিক্ষণ আটকে রাখতে চাই না। আমি আরও একটি ছোট জিনিস করতে চাই, কারণ আমি আগামীকাল এখানে থাকব না যদি না কোনো ব্রেকিং নিউজ আসে। এটি শিডিউলিং বা সময়সূচি নিয়ে। সময়সূচি সবসময় পরিবর্তিত হয়। যেমন ধরুন আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, মাঝে মাঝে ডাক্তার ফোন করে আপনার সময় বদলে দেন, অথবা কোনো কারণে আপনাকে ফোন করে বাতিল করতে হয়। জীবনে মাঝে মাঝে এমন কিছু চলে আসে যার কারণে আপনাকে শিডিউল পরিবর্তন করতে হয়। উদাহরণস্বরূপ ক্ষমা করবেন, সেদিন আমার একজনের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু তাকে সময় পরিবর্তন করতে হয়েছিল। তো মাঝে মাঝে আমাদের পরিকল্পনার মাঝে অনেক কিছু চলে আসে, তাই আপনি সেটির সাথে মানিয়ে নেন, মাঝামাঝি কোনো অবস্থানে পৌঁছান, আপোষ করেন এবং নতুন শিডিউল ঠিক করেন। শিডিউল অনেক সময় এলোমেলো হয়ে যায়। সম্ভবত এটি আপনাদের জন্য একটি মজার গল্প হবে। তো যখন আমি আগে বিয়ে করেছিলাম, আমরা বিয়ের অনুষ্ঠান ঠিক করেছিলাম 4 জুলাই। আমরা সব পরিকল্পনা করলাম এবং তারা বলল, হ্যাঁ আপনারা 4 জুলাই করতে পারেন। মজার ব্যাপার হলো, যখন আমরা বিয়ের আমন্ত্রণপত্র প্রায় ছাপিয়ে ফেলেছি, তারা বলল, ম্যাম বছরের এই একদিনই আমরা বন্ধ রাখি, সেটা হলো 4 জুলাই। আমরা বললাম, আপনারা আগে কেন বলেননি? তো আমাদের 5 জুলাইয়ের জন্য শিডিউল করতে হলো। তো পৃথিবীতে এমনি ঘটনা চলতেই থাকে, আপনাকে শুধু এটা ঝেড়ে ফেলতে হবে, নতুন পরিকল্পনা করতে হবে। আমি বলি, একটা পরিকল্পনা করো আর তাতে আটকে থেকো না, ঠিক আছে? শুধু নতুন পরিকল্পনা করো, কাজ করো এবং সেটি পর্যালোচনা করো। আপনার শিডিউল কাটা গেছে, আপনি শুধু নতুন শিডিউল করুন এবং এগিয়ে যান। যাই হোক, আমাকে এটি বলতেই হতো, কারণ আমি জানি আমরা সবাই ভাবছি, আমরা উদ্বিগ্ন এবং অনেক সময় অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন আপনি এই বিশাল কোম্পানির সাথে যুক্ত থাকেন যা অ্যাশ তৈরি করছেন। আপনি কি জানেন তার কতগুলো শিডিউল করা কাজ হয়তো কোনো কারণে পিছিয়ে গেছে? কারণগুলো কে জানে? আমি জানি না। মাঝে মাঝে আমাদের ডাক্তার কেন অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে নতুন সময় দিলেন, আমরা সেই কারণও জানি না। তো মাঝে মধ্যে এমনটা হয়, তাই আপনাকে শুধু পরিস্থিতির সাথে বয়ে যেতে হবে এটা জেনে যে সবকিছুই সঠিক সময়ে ঘটছে, যা ঈশ্বরের সময়। যাই হোক, আপনাদের জন্য আমার কাছে এটুকুই ছিল, এটি আমাকে আপনাদের সাথে শেয়ার করতে হতো। আর আমি ওই শব্দটি পছন্দ করি, অ্যামো প্রপরা, শান্ত মর্যাদা, নিজের মূল্য জানা। নিজের মূল্য জানুন, আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পৃথিবীতে আপনার গুরুত্ব আছে। আমি আপনাদের ভালোবাসি এবং পৃথিবীও আপনাদের ভালোবাসে, আর সব নিন্দুকদের উপেক্ষা করুন। যাই হোক, আমি আপনাদের ভালোবাসি বন্ধুরা। আমার সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আমাকে কারো জীবন বাঁচাতে হতে পারে এবং আমি চাই সবাই ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কে আরও বেশি জানুক, কারণ আমরা কোথাও যাচ্ছি না। যাই হোক, আমি আপনাদের ভালোবাসি। বেল বাজাতে এবং আমার স্টেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।